হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেজদির বাড়ির দিকে, শ্বশুরবাড়ি। ইয়েস, আমরা মেজদির শ্বশুরবাড়ি যাচ্ছি। ওখানে আমার আজকের আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, তো ওইখানে আমি একটু খাওয়া দাওয়া করব। আর মারা যাচ্ছে ইনভিটেশন দিতে, তো ওখানে দুটো কাজ একসাথেই হয়ে যাবে। সো আমরা বেরিয়ে পড়েছি এখন মেজদির বাড়ির দিকে। ইয়েস। 2 hours later. সো আমাদের এখন খুব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। ব্রেকফাস্ট আমরা করিনি, ওইভাবেই বেরিয়ে এসেছি, শুধু চা খেয়ে বেরিয়েছি। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব। কিন্তু কী খাবো বুঝে উঠতে পারছিলাম না, তাই ছোলে বাটরে ওটাই অর্ডার করা হয়েছে। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলতে একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের ছোলে বাটরের জায়গায় যদি পেটাই পরোটা করতাম বেটার হতো। তার রিজন এইটার রিজন এত বড় আর খুব মোটা টাইপের, তো ওই জন্য সত্যি আমাদের খেয়ে অসুবিধে হচ্ছিল। তার উপরে না নিরামিষ, মানে একটু পেঁয়াজ নেই, তো ওই জন্য একটু খুব সমস্যা হচ্ছিলো আমাদের খেতে। আমি তো দুটো খেতে পারিনি, আমি একটাই খেয়েছি, আমার সেরকম টেস্টি লাগেনি, তো ওই জন্য জাস্ট ভাল লাগছে না খেতে। কিন্তু খেতে তো হবে, খিদে তো পেয়েছে। আর এই পাশ থেকে জিজুটা আসেনি বলে জিজু আমাদের থেকে নিচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু মিষ্টি নেওয়া হবে। তো অনেক ভ্যারাইটির মিষ্টি দেখতে পাচ্ছি। তো আমি লাড্ডু নিয়েছি। ইয়েস, আমার লাড্ডু খুব পছন্দ, ওই জন্য আমি লাড্ডু নিয়েছি। বাদ বাকি মারা কী নিয়েছে আমি জানি না, দেখিও নি। সো ফ্রেন্ডস, আমরা মেসির বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, তাই একটু ক্লান্তও হয়ে পড়েছিলাম যে কখন আসবে, এবার নামবো এরকম মনে হচ্ছে। তো ফাইনালি আমরা নেমেও গেছি। আর ওই যে মা আর বড়দি আর বম্বা ওরা আগে এগিয়ে গেছে, তারপরে আমি যাচ্ছি। আর তারপর আমার পেছনে বাপি আর শুভদা ওরা পেছনে আসছে। ব্যাস। আবার 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 চলো 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 চলো। বম্বার বুম্বিকে পেয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি মেজির রুমে। আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটা একটু জার্নিং হয়ে গেছে। আর এখানে এসে বম্বা একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর আমাকে দেখাচ্ছে, দেখো ছোটো মিমি মানে বুম্বির রুমটা কেমন সুন্দর সাজিয়েছে। আর এখানে একটু দিদির রিসেপশনের ছবি ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ভালো লাগছে না দেখতে? কি হয়েছে আর একবার বল। এই থ্যাংক ইউ, আমার মেজি আমার জন্য কফি এনেছে। তো ফ্রেন্ডস, কফি খেতে খেতে ভাবলাম একটু মেজি কিরকম সাজিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে মেজি আর আমার জিজুর বিয়ের ফটো। আর এখানে একটা মেজি, একটা ফ্রেন্ড এটা একটু তৈরি করে পাঠিয়েছে ওকে, বেশ সুন্দর লাগছে বেশ ইয়েটা। যাই হোক, এখানে আমার জিজু এখন ফোন দেখতে ব্যস্ত। সো ফ্রেন্ডস, এখানে আমার বাপি তোমার নেমন্তন্ন করছে। আর ওই যে 1 টাকা দিয়েছে, ওটা হচ্ছে জামাই নেমন্তন্ন। ওলাদা নেই, তো মেসমশাইকে জামাই নেমন্তন্ন করিয়ে দিয়েছে। তো আমরা আমি আর জিজু করে একটু ঘুরতে বেরিয়েছি, আর বম্বা করে আশেপাশে একটু ঘুরছি। তারপর ঘুরে টুরে এসে এখন মেজদির ছাদে এসেছি। তাই এসে দেখেছি যে আঙুর গাছ। হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইম আঙুর গাছ দেখলাম, তাও আবার মেজদির ছাদে এরকম হয়েছে, বেশ ভালো লেগেছে। তো আমাদের বম্বা আর আমার বড় জিজু দুজনেই খেয়েছে, খুবই টক, খেতেই পাচ্ছিল না। আর আমাকে দিতে চেয়েছিল, আমি বলেছি না, আমি একদমই খাবো না। তোমাদের মুখের রিয়াকশান দেখে আমার তো আরও ইচ্ছেই চলে গেছে আমি খাবো বলে। আমি একদম খাবো না বলেই দিয়েছিলাম। তো গাইজ, আমি এখন খেতে বসে পড়েছি। তো অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ মেজদি, থ্যাংক ইউ মাসিমান, থ্যাংক ইউ মেসোমশাই, খুব সুন্দর হয়েছে রান্নাবান্নাগুলো। মাসিমা আশীর্বাদ করে দিয়ে এখন মেসোমশাইকে আর মাসিমাকে প্রণাম করছি। তারপরে বাপিমার কাছে চলে গেলাম, সেখানে একটু আশীর্বাদ করে নিয়ে নিলাম। তারপরে খেতে বসে পড়েছি, একেবারে মাথার উপরে চুলটা বেঁধে নিয়েছি, দিয়ে এখন খেতে বসে পড়েছি। সিরিয়াসলি খুব জোরে খিদে পেয়েছে, আর আমার সাথে সবাই বসে পড়েছে খেতে, আর পারা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি আমাকে কোল্ড ড্রিঙ্ক দিয়েছে। তারপরে দেখছি মাসিমা আমার জন্য আমার একটা গিফট নিয়ে এসেছে। আর গিফটটা হচ্ছে আমার জন্য একটা কুর্তি নিয়ে এসেছে, যে কুর্তিটা কালারটা আমার খুব পছন্দের। অ্যাকচুয়ালি পিঙ্কটা আমার খুব পছন্দেরই, তো খুব পছন্দ। থ্যাংক ইউ মাসিমা। তারপর আমরা বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। জিজুও চলে যাবে জিজুর বাড়িতে, তো ওই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। কিছু কাজ হয়ে গেছে আর কি, কাজ আছে আর কি। বাপি আর জিজু আর মেজদি আমাদের সাথেই যাচ্ছে, কারণ বিয়ের আর বেশি দিন রাখিনি, তাই মেজদি আমাদের সাথে বাড়ি যাচ্ছে। তো এনজয় করতে করতে দেখছি আমার মেজদি, মা আর বড়দি নাক ডেকে ঘুমাচ্ছে। ফ্রেন্ডস, জিজু তো নেমে গেছে,
তারপরে সন্ধেও হয়ে গেছে আর আমরা একটু বিরক্ত হচ্ছি বসে। তার রিজন হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। হ্যাঁ, বিরাটির এখানে এসে ব্রেকটা ফেল হয়ে গেছে। থ্যাঙ্ক গড যে হাইওয়ের উপরে হয়নি, নাহলে খুব বাজে জিনিসটা ঘটতো। কিন্তু যাই হোক, সব ঠিকঠাকই আছে। আর আমাদের একটু প্রবলেম হয়েছে, আমরা ওই জন্য উবের করে আমরা এসেছি বাড়িতে। 2 hours later. সো ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।